নীলুর একটিমাত্র ভুলের কারণে অনির্বাণের মা এবং নীলু নিজেরাই ফেঁসে গেল নিজেদের জালে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। তাই চালাকি করে নীলুর কলটা ট্রেস করাতে থাকে। ওদিকে কল ট্রেস করানো মাত্রই নীলু ডাক্তারকে ফোন করে বলতে থাকে যে ডাক্তারবাবু, আপনাকে খুব সাবধানের সাথে এখন কাজ করতে হবে। কেউ যদি এসে আপনাকে বলে যে ভুয়া রিপোর্ট বানিয়ে দিতে, আপনি খবরদার বানাবেন না, কারণ এখন কিন্তু আপনাকে হাতে নাতে ধরার জন্য আমার দিদিভাই তৎপর হয়ে রয়েছে। আর খবরদার আমার নাম যাতে মোটেও মুখে না আসে। তখন কথা বলা মাত্র ডাক্তার বলতে থাকে যে না না, সেসব নিয়ে আপনি একদম ভাববেন, আমি সব কিছু ম্যানেজ করে নিব। ওদিকে নীলু বলতে থাকে শুধু মুখে বললেই হবে না, কার্যক্ষেত্র কিন্তু আপনাকে করে দেখাতে হবে, কারণ আপনি কিন্তু অনেকটা টাকা আমাদের কাছ থেকে নিয়েছেন, তাই সেটা ভুলে গেলে কিন্তু চলবে না। তখন কথা বলা মাত্র ডাক্তারবাবু ফোন রেখে দিয়ে বলতে থাকে যে আচ্ছা, আমি যে এত বড় একটা রিস্ক নিয়ে নিলাম, আমি যে ওই মহিলাটাকে কথা দিয়ে দিয়েছি যে আমি ভুয়া রিপোর্ট বানিয়ে দেবো, এখন যদি আমি নিজে থেকেই ফেসে যাই, না না থাক, বরঞ্চ এর থেকে ভালো আমি নীলুকে কোনো কিছু বলবো না। এখন যদি আমি নীলুকে কোনো কিছু বলে বসি, তাহলে হয়তো বা ও আমাকেই এসে ফাঁসিয়ে দিবে। ওদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে ওর বৌমনিকে ফোন করে যে বৌমনি, মাছ তো জালে ফেসে গিয়েছে। তখন কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে তার মানে আমি কিছু বুঝতে পারলাম না। তখন রাই বলতে থাকে যে বৌমনি, তোমার মেজন অনদিনই এক্ষুনি ডাক্তারকে ফোন করে বলেছিল যে তারা যাতে আর মোটেও কোনোরকম কোনো ভুয়া রিপোর্ট বানিয়ে না দেয়, কারণ তাদের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে কী বলছে, এটা তুমি কী করে বের করতে পারলে? তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আমি ওর কলটা ট্রেস করেছিলাম, আর তাতেই আমার কাছে এই প্রমাণটা হাতে লেগেছে। আর বৌমনি, আমার মনে হয় না যে এখন আর কোনোরকম কোনো প্রমাণ বা তথ্যের আমাদের আর দরকার আছে, কারণ তোমার কাছে কল রেকর্ডিংটা আছে, আর এখানে পুলিশ স্টেশন থেকে আমি গিয়ে ওদের কথোপকথনের রেকর্ডিংটা নিয়ে আসবো। এর থেকে বেশি প্রমাণ আমার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আর মনে হয় না কোনো কিছু লাগবে। তখন রাই জোর গলায় অনির্বাণের সামনাসামনি গিয়ে বলতে থাকে যে অনির্বাণ, আমি কালকে আমার নির্দোষ হওয়ার প্রমাণ দেবো, তারপর আমি দেখবো যে তোমার রিয়াকশনটা ঠিক কী থাকে। কালকে তোমার সামনে অনেক চমক আসবে, আমি আশা করবো যে তার জন্য তুমি নিজেকে প্রস্তুত করে রাখবে। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, আর কত তুমি অভিনয় করবে বলতে পারো আমাকে? তোমার এই অভিনয় দেখতে দেখতে আমি এখন ক্লান্ত হয়ে গেছি। তুমি এই জিনিসটা স্বীকার করে নিতে হয় যে তুমি প্রেগনেন্ট, আর তোমার পেটে যে সন্তানটা আছে সেটা অবৈধ সম্পর্কেরই একটা পাপ। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আমি যদি প্রেগনেন্ট নাই হয়ে থাকি, তাহলে আমি পাপটা কোথা থেকে নিয়ে আসলাম বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে তুমি সত্যি বলছো, তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি তোমাকে একটা প্রশ্ন করছি যে যখন তুমি সব সত্যটা জানতে পারবে, তখন তুমি কী ভাবে তাকে শাস্তি দিবে, সেই মানুষটাকে, যে মানুষটা তোমার সব থেকে বেশি আপন? তখন আমি তোমাকে এটা দেখবো আর জিজ্ঞেস করবো। তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে এই মেয়ে, তুমি কী বলতে চাচ্ছ যে এই জিনিসটা ইচ্ছাকৃতভাবে কেউ করেছে তোমাকে ফাঁসানোর জন্য? কার এত দায় পড়ে গিয়েছে বলো তো তোমাকে ফাঁসানোর জন্য এই কাজটা করবে? তখন রাই বলতে থাকে যে অনেকেই তো আছে যারা কিনা আমাকে পছন্দ করে না, তাই কাদের কাদের নাম বলবো বলুন তো? তখন কথা বলা মাত্র পরদিন সকালবেলা রাইয়ের বৌমনি যখন ডাক্তারের চেম্বারে গিয়ে বলতে থাকে যে আচ্ছা, আমার রিপোর্টসটা হয়ে গিয়েছে, তখন ডাক্তারবাবু বলতে থাকে যে হ্যাঁ, আপনি টাকা নিয়ে এসেছেন? তখন কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে হ্যাঁ, পুরো 5 লাখ টাকা তো আনতে পারিনি, কিন্তু যতটুকু আনতে পেরেছি আপনাকে ততটুকু আজকে দিচ্ছি, বাকিটা কালকে পরশু দিয়ে দিব। তখন কথা বলা মাত্র ডাক্তারবাবু রেগে গিয়ে বলতে থাকে যে না, সেরকম করে কী করে হবে বলুন তো? আপনি আমাকে কথা দিয়েছেন না, আপনি আমাকে পুরো টাকাটা দিবেন, আর তার জন্যই আমি আপনার এই ভুয়া রিপোর্টটা বানিয়ে নিয়েছি। এখন আপনি কথা ঘোরালে তো চলবে না, আপনি এসব কী বলছেন বলুন তো? তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।